আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ব্লগ সাইটের সাথে ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম এবং ব্লগ সাইটে কিভাবে আমরা একটা সাইট তৈরি করতে পারি সেটা দেখেছিলাম। তো কাস্টমাইজেশনের কিছু কাজ বাকি ছিল, আজকে আমরা কাস্টমাইজ করব ফুললি। যেভাবে কাস্টমাইজ করতে হয় সেভাবে করে নিব। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। ঠিক আছে, কোন ব্রাউজারে ছিল আমি একটু চেক করে নিচ্ছি। নিউ ব্লগ, আমি নতুন একটা ব্লগ তৈরি করে নিই আপনাদের ব্যাচের নামে, তারপর দেখাচ্ছি। এলডিএম আপনারা 65। ঠিক আছে, তো আমাদের ব্লগটা এরকম। আমরা ভিউ ব্লগে যাই। ব্লগের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তো এখান থেকে কিভাবে থিম চেঞ্জ করতে হয় সেটা সম্ভবত আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম। যেমন ধরুন, এই থিমটা যদি ব্যবহার করতে চাই আমরা, এটাকে অ্যাপ্লাই করে দিব। তো এটা সম্ভবত অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা ব্লগে আসি, এই যে এরকম ইন্টারফেস না, এটাকে যখন রিফ্রেশ দিব তখন দেখেন আমাদের ব্লগের ইন্টারফেসটা অন্যরকম হয়ে গেছে। তো এইভাবে এখানে যে ফ্রিতে যে থিমগুলো দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি, অথবা আমরা বাইরে থেকে থিম এনে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। তো একটা মিনিট আমি একটু চেক করব, আমার এখানে বোধহয় সোরা টেমপ্লেটস আগে থেকে ডাউনলোড করা আছে, আমি জাস্ট এটা একটু একটু রিমুভ করে নিই। আচ্ছা, কোনো কারণে হচ্ছে না, হয়ে গেছে। সোরা টেমপ্লেট যেটা ডাউনলোড করা ছিল সেটা আমি রিমুভ করে নিলাম। এখানেও তো দেখাচ্ছে। ঠিক আছে, আমি রিমুভ করে নিলাম, আমার ডিভাইসে অলরেডি এগুলো ডাউনলোড করা ছিল। তো আমরা এখন কি লিখে সার্চ করব, আমরা সোরা টেমপ্লেট, সোরা টেমপ্লেটস লিখে সার্চ করব। তো এখান থেকে এই যে নিড ম্যাগ ব্লগার টেমপ্লেট, এখানে ব্লগ সাইটের জন্য আলাদাভাবে টেমপ্লেট তৈরি করা আছে। তো আমরা এখান থেকে এটা নিব। এরকম দেখাবে আমাদের ব্লগ সাইটটা। ঠিক আছে, ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এই টেমপ্লেটের আবার ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সনও আছে। ঠিক আছে, তো প্রিমিয়াম পারচেস করতে হলে আমাদেরকে
প্রায় $10 কাছাকাছি, $9.95 হচ্ছে দিয়ে পারচেস করতে হয়। তো আপাতত দরকার নাই, আমরা হচ্ছে ফ্রিতে এটা ডাউনলোড করে নিয়ে এটাকে হচ্ছে প্রিমিয়ামের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা এখন ডাউনলোড করে নেই। এরকম অ্যাড দেখাবে, গুগল অ্যাডস এর অ্যাড আসবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের। এখানে আমরা যাই, এই যে, তো এটাকে হচ্ছে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। রার ফাইলে আছে, এটাকে এক্সট্রাক্ট করে নিব। আচ্ছা, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমরা আমাদের ব্লগ সাইটের সেটিংসে আসলাম। সেটিংসে এসে আমরা এখান থেকে হচ্ছে থিমে আছি। থিম থেকে হচ্ছে কাস্টমাইজে যাব। আচ্ছা, একটা মিনিট, থিম থেকে না, আমরা লেআউটে চলে যাই। একটা মিনিট, আমি জাস্ট চেক করে নিই কোথা থেকে যেতে হবে। থিম, থিমের এই এই যে অ্যারোটা, এটাতে যাবেন। দিয়ে হচ্ছে রিস্টোর করব আমরা, আপলোড করব নতুন করে। তো নিড ম্যাক, এটাকে আমরা একটু ওপেন করে নিই এখান থেকে। এই যে এটা যেটা, এটাকে ওপেন করে দিব। তো থিমটা রিস্টোরিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আমাদের ব্লগ সাইটে আসি। ভিউ করছি আমরা এখান থেকে, একটু রিফ্রেশ দিই। ঠিক আছে, তো আমরা টেমপ্লেটটা পেয়ে গেছি, থিমটা পেয়ে গেছি। এখন এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো হচ্ছে কাস্টমাইজেশন করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা ব্লগারের সেটিংসে চলে আসব। এখানে যদি কাস্টমাইজ করতে চাই, একই প্রসেস। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ইমেজ চেঞ্জ করা যায়। তো এখানে বিভিন্ন টপিক আছে। এখান থেকে আপনার হচ্ছে যেটা যাচ্ছে আপনার থিমের সাথে, আপনি সেটা আহ, হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি র্যান্ডমলি একটা নেই, যে কোনো একটা নিয়ে দেখাই। তো যেমন ধরুন আমি এই থিমটা ইউজ করতে চাইছি, এটাকে ডান করে দেই। তো নিচে এসে এখানে সেভ করতে হবে। ঠিক আছে, এখান থেকে সেভ করে নিতে হবে। এটা তো বড়ই ঝামেলা করছে আজকে। এখান থেকে সেভ করে নিতে হবে যে থিম ব্যবহার করবেন। তো এখানে এসে একটু রিফ্রেশ দিয়ে, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে, এটা একটা শহরের রাতের বেলার দৃশ্য সম্ভবত। নাইট, সিটির একটা নাইট ভিউ দেখাচ্ছে। তো এটা চেঞ্জ করে নিলে দেখেন এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা প্রিভিউ করে দেখতে পারেন, যদি ভালো না লাগে চেঞ্জ করে নেবেন। আয়াত শব্দ করো না বাবা, ক্লাস করাচ্ছি। ঠিক আছে, এটা নিলে কেমন দেখায়? না, শব্দ দিও না। এখান থেকে সেভ করি। এরকম দেখায়। এগুলো আপনারা সময় নিয়ে ঘেটে ঘেটে দেখে নিয়েন। আমি কোনো ভালো ছবি পাচ্ছি না। ব্ল্যাক করে দিই একবারে। আচ্ছা, এরকম দেখাচ্ছে। থাক, এরকমই থাক। তো এর সাথে আমরা কি করতে পারি, মেইন কালার থিমটা চেঞ্জ করতে পারি। তো মেইন কালার থিমে ধরুন আমি যদি হোয়াইট দেই তাহলে কেমন দেখায়? সেভ করে দেখি। এরকম হোয়াইটিশ দেখাচ্ছে। ঠিক আছে, তো ব্ল্যাকই থাক, মেইন কালার থিম ব্ল্যাক থাক আমার। এরপর এখান থেকে অ্যাডভান্স অপশনে যাই। অ্যাডভান্সে এসে মেইন কালার থিম তো চেঞ্জ করলাম, রেড দেওয়া আছে, এটাকে আমি করে দিব হচ্ছে ব্ল্যাক।
ব্ল্যাক করে দিলে আচ্ছা, এটা একটু চেঞ্জ করি। ব্ল্যাক না দিয়ে গ্রে করলে কেমন দেখায়? কম গ্রে দেখাচ্ছে। বা সাদা করে দেই। সাদা করলে দেখাই যাচ্ছে না। না, গ্রে থাক। এরকম গ্রে কালার করে দিলাম। তো যা যা কিছু কাজ করবেন এখানে নিচে এসে সেভ করতে হবে। ওহো, ওই ঘরে যাও। তারপর মেইন ডার্ক কালার যেটা, সেটাও আমরা চেঞ্জ করতে পারি। মেইন ডার্ক কালার দেখি চেঞ্জ করলে কি আসে। থেকে এরকম হয়ে যায়। তো এটা ব্ল্যাকই থাক, ব্ল্যাক ভালো দেখাচ্ছে। ঠিক আছে, এরকম দেখাচ্ছে। এরপর আর কি কি চেঞ্জ করতে পারি আমরা এখানে? বর্ডার বা বটম কালার, যেগুলো বাটন কালার, মানে বাটনগুলোর কালার কি থাকবে সেটা চেঞ্জ করতে পারি। তো ধরুন বাটনের কালার যদি রেড দেই তাহলে কেমন হয়? আচ্ছা, এরপর হচ্ছে মেইন যে টেক্সট থাকবে সেটার কালার কি থাকবে? তো মেইন টেক্সট কালারের ব্ল্যাকই ভালো লাগে। তো ব্ল্যাক দিলাম, দিয়ে এটাকে আর কোনো চেঞ্জ করলাম না। তারপর এখানে লেআউটটা আমি হচ্ছে ইয়ে থেকে দেখাবো, একটু পরে দেখাবো লেআউটটা, পুরাটাই দেখাবো। ঠিক আছে, তো এখানে যা যা কিছু চেঞ্জ করলাম আমরা ব্যাকে যাই। তো থিমে মোটামুটি আমাদের কাজ শেষ, এখন আমরা লেআউটে চলে আসব। তো লেআউটে আমাদের কি কি লাগছে? আমাদের হচ্ছে শুরুতে হচ্ছে টপ নেভিগেশন। টপ নেভিগেশন মেনু বার। আচ্ছা, এটার আগে আমরা লোগোটা আগে তৈরি করি। এখানে আমাদের হেডারের লোগো লাগবে। তো লোগোর জন্য আমরা ক্যানভাতে যাব আগে। এখানে ক্যানভা নাই। তো লোগোর সম্ভবত একটা সাইজ আছে, আমরা একটু সাইজটা দেখি এখানে দেখায় কিনা। সাইজ বলা নাই, আমি এখানে সার্চ করে দেখি। না, এই সাইজ নিলে হবে না, আমাকে স্পেসিফিক্যালি হচ্ছে এরকম একটা সাইজ নিতে হবে। আমি একটু গুগলে সার্চ করে নিই, তো সাইজটা মনে নাই। 1 মিনিট। হুম, ব্লগারের লোগো সাইজটা একটু ওদের রেক্টেঙ্গেল হয়, 1600x600 পিক্সেল, বা 800x1200 পিক্সেল, দুই সাইজের নেওয়া যায়। দেখি, আমি 800x1200 পিক্সেলটা নিয়ে দেখি কিরকম হয়। এটা না হলে আমি 1600 সাইজটা নিব। না, এটা না, এটা না, একটু রেক্টেঙ্গেল যেটা সেটা নিব। 1600, আর এখানে হবে 600 পিক্সেল। 600 পিক্সেল, 1600x600, এটা নিয়ে দেখি। হ্যাঁ, এই সাইজটাই আমি চাইছি। তো এখান থেকে টেমপ্লেট তো যে কোনোটাই আপনারা বাছাই করতে পারেন। আমি সিম্পল একটা লোগো তৈরি করব।
কোন ফন্টটা ভালো লাগে? দেখি এটা ইউজ করে। না, এটা ভালো লাগবে না, এটা নিব না। ওরে, 65। তো আমরা আমাদের কালার থিমের মধ্যে এটা রাখতে পারি। এটাকে আমি ব্ল্যাক কালার করে দিই, আমাদের ব্ল্যাক আর গ্রে হচ্ছে থিম কালার। আর 65 লেখাটাকে আমরা গ্রে করে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, বাইরে যেও না বাবা। ঠিক আছে, তো এরকমই রাখি, আমি এটাকে ডাউনলোড করে নেই। পিএনজি ফরম্যাটেই থাক। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা লোগোটাকে বসাবো। তো লোগো চেঞ্জ করার জন্য আমরা এডিট অপশনে গেলাম। এখান থেকে আমরা হচ্ছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই অপশনে যাব। চুজ ফাইল, ডাউনলোডস আছে, হয়ে গেল। এটা ওপেন করে দিব। এটা আপলোড হচ্ছে। আচ্ছা, আপলোড হয়ে গেছে। তো এখন এটার প্লেসমেন্টটা হচ্ছে আমরা ঠিক করে দিতে পারি। যেমন এখানে তিনটা অপশন আছে, যে বিহাইন্ড, টাইটেল এন্ড ডেসক্রিপশন। টাইটেল এন্ড ডেসক্রিপশনের পিছনে হচ্ছে লোগোটা শো করবে, এখানে আপনি চাইলে এটাকে প্লেস করতে পারেন। অথবা ইনস্টিড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন, টাইটেল আর ডেসক্রিপশনের পরিবর্তে আপনি এটা ব্যবহার করতে পারেন। অথবা হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ, মানে ইমেজের পরে হচ্ছে ডেসক্রিপশনটা শো করবে। তো আমি এখানে টাইটেল আর ডেসক্রিপশনের পরিবর্তে হচ্ছে এটা ব্যবহার করছি। এটা দিলাম, দিয়ে নিয়ে এখান থেকে সেভ করে দিব। এবং অবশ্যই নিচে এসে এখানেও সেভ করতে হবে। তো এখানে আমার লোগো দেওয়া হয়ে গেছে। তো আমরা একটু পরে দেখি যে কিরকম। এরপর হচ্ছে এখানে একটা অ্যাডস দিতে হয়। হ্যাঁ, এটার সাইজ বলা আছে, তো আমি একটু দেখাই যে অ্যাডস কোনটা।
এই যে এখানে হচ্ছে লোগোটা বসবে, আর এটা হচ্ছে অ্যাড। 728 গুণন 200, সরি, 728 গুণন 90 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের নিতে হবে। তো আমরা একটু রিফ্রেশ দেই, তাহলে দেখি আমাদের লোগোটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে টেক্সটের সাইজটা একটু বড় করে নিলে এই পুরো হচ্ছে জায়গাটা কাভার করতো, দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তো এটা আপনারা পরে আবার ক্যানভাতে গিয়ে হচ্ছে এই টেক্সটটাকে ধরে একটু টেনে লম্বা করে দেন, হ্যাঁ, বড় করে দেন। এটা হচ্ছে আপনাদের মতো করে করে নিতে পারবেন দেখে নিয়ে। হ্যাঁ, এখানে আমি দেখার পর বুঝতে পারছি যে এখানে একটু বড় করে দিলেও লোগোটা দেখতে সুন্দর দেখাতো। আচ্ছা, যাই হোক, তো এরপর হচ্ছে আমরা এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা তৈরি করতে হবে। এটার সাইজ হচ্ছে 728 গুণন 90। 728 গুণন 90, 90 পিক্সেল দিয়ে আমরা দেখি কি টেমপ্লেট শো করে। তো এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি সিম্পল এটাই নিই। এটা আমার সামনে আছে, এটা নিলাম। তো এখান থেকে জাস্ট আমাদের নামটা চেঞ্জ করে দিই। আমাদের নাম হচ্ছে LDM65। ছোট করে দিয়ে টেক্সটের সাইজটা বড় করব, একটু মাঝামাঝি নিই। এখানে লিখে দেই এটা এডুকেশনাল ব্লগ সাইট। সাইজটা বড় করে দেই। ব্যাস, লার্ন নাও। ঠিক আছে, এখানে চাইলে আমরা আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেসটা বসাতে পারি। এখন আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেস তৈরি হয়েছে, www.ldm65.blogspot.com। spot.com, এটা হচ্ছে আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেসটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা। এটাকে যেহেতু আমাদের কালো থিম, আমরা কালো করে দেই, থিম কালার ব্ল্যাক, বা এই লেখাটাকে ব্ল্যাক করে দেই। ঠিক আছে, তো আমাদের ডিজাইনিং শেষ। আমরা এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে নিয়ে ব্যবহার করব। তো লেআউটে আসবো, এসে এখানে এই যে অ্যাডস, হেডার অ্যাডস যেটা এখানে বসাবো। তো যেটা আছে এটাকে আগে রিমুভ করে নেই, এরপর বসাতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি আমার ডিভাইস থেকে আপলোড করব ইমেজ। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, এটা সম্ভবত ওপেন করে দেই। তো আমরা এখানে চাইলে হচ্ছে এই অ্যাডের একটা টাইটেল দিতে পারি, ক্যাপশন দিতে পারি। আপনি যদি কোনো লিংক দিতে চান, অপশনাল এটা, যদি দিতে চান তাহলে দিতে পারবেন। তো আমি দিচ্ছি না। আমি এখান থেকে এটাকে সেভ করে নিব, এবং অবশ্যই নিচে এসেও এখানে সেভ করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে দুটা কাজ শেষ। লোগো আর অ্যাডস এ আমরা বসালাম, এরপর হচ্ছে আমাদেরকে আর আর মানে হেডারের মধ্যে বা টপ বারে, টপ মেনু বারে হচ্ছে আমাদের কাজ আছে। তো তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে সেটা রিফ্রেশ দেই।
তো এই যে একটা শো করছে। আর এখানে একটু উপরে দেখেন, এখানে কি কি অপশন আছে, যে টপ নেভিগেশন মেনু বার ছিল একটা, তাই না? এই টপ নেভিগেশনে কি কি আছে? হোম আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আস আছে। এই যে এটা, এই যে এখানে দেখেন হোম বাটন আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আস আছে। এটাকে বলে টপ নেভিগেশন মেনু বার। তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে লেআউট অপশনে আসব। এসে আগে আমাদেরকে পেজ তৈরি করে নিতে হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা একটা পেজ। তো এই পেজ ক্রিয়েট করে তারপর পাবলিশ করে তারপর হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে দেখেন কিভাবে এই কাজটা করতে হবে। আমরা সেটিংস এর পেজেসে আসব, পেজ ক্রিয়েট করব নতুন করে। এখান থেকে নিউ পেজে যাব, পেজে এসে নিউ পেজ। তো পেজের টাইটেল দেন। তো শুরুতে ওরা হোম বাটন হোম দিয়েছে, তো আমিও শুরুতে হোম না আচ্ছা, হোমই দেই, হোম। হোম নাম দিলাম আমার পেজের হোম। তারপর এখানে বলে দেই যে এলটিএম 65 টা কি ধরনের গ্রুপ, এরকম হচ্ছে একটা কন্টেন্ট দিয়ে আমরা একটা পেজ তৈরি করে নিব। ইজ অ্যান এডুকেশনাল ব্লগ সাইট। ঠিক আছে, তো এখানে বড় করে লেখা যায়, আমি এখন এতটুকুই রাখলাম। এখানে অনেক সবগুলো কাজই করা যাবে, একটা আর্টিকেলে যে যে কাজগুলো করা যায় এখানে সব কাজই হবে। যেমন এখানে বোল্ড করা যাবে, তারপর ইটালিক করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারছেন, টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছেন। এরপর হচ্ছে এখানে আপনি লিংক ইনসার্ট করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, ইমোজি দিতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। তো ধরুন আমি একটা ইমেজ অ্যাড করতে চাইছি, তো আমি ইনসার্ট ইমেজে গিয়ে হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার করি, এখান থেকে চুজ ফাইল। তো আমরা যে লোগোটা তৈরি করেছি ধরুন এটাই হচ্ছে আমার ইমেজ। তো হোম বাটন, হোম পেজের জন্য আপনারা ক্যানভা থেকেও চাইলে আম, আহ, মানে একটা ইমেজ তৈরি করে নিয়ে আসতে পারেন। আমি এখন জাস্ট মানে এটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। তো এখানে হচ্ছে আমাদের ইমেজটা চলে আসছে। তো ইমেজটারও বিভিন্ন সাইজে আপনি বসাতে পারেন, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, বিভিন্ন সাইজে এটাকে বসানো যায়, ইমেজটাকে ব্যবহার করা যায় পেজের ভিতরে। ঠিক আছে, তো আচ্ছা থাক, এটা যেভাবে আছে। আবার হচ্ছে আহ, ধরুন অ্যালাইনমেন্ট আপনারা করতে পারেন, লেফট অ্যালাইন, তারপর সেন্টার অ্যালাইন, এরপর হচ্ছে রাইট অ্যালাইন, এরকম বিভিন্ন ভাবে এটাকে প্লেসমেন্টটা করা যায়। তো আমি এটাই রাখলাম। আবার আমরা চাইলে এখানে কোনো একটা ক্যাপশন দিতে পারি। তো এটা আমরা কি করলাম, হোম নামে একটা পেজ তৈরি করলাম, করে এটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে, কনফার্ম করে দেই। ব্যাস দেখেন, এখানে হোম নামে হচ্ছে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। এরকম আমরা হচ্ছে দুটো তিনটা পেজ তৈরি করি। তো এখানে ধরুন আমি আরেকটা পেজ তৈরি করছি, যে কন্টাক্ট আস। কন্টাক্ট আস। তো এখানে আমাদের কন্টাক্ট করার জন্য এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস আমরা দিয়ে রাখতে পারি। যেমনটা ইয়েতে থাকে, একটা ওয়েবসাইটে কি থাকে, একটা কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট আস নামে পেজ থাকে, অ্যাবাউট আস নামে পেজ থাকে, হোম বাটন থাকে। এগুলো হচ্ছে এক একটা পেজ, এক একটা ওয়েবসাইটে গিয়ে ওখানে ভিজিট করলে দেখতে পাবেন যে ওদের আলাদা আলাদা পেজ আছে। এগুলোকে পেজ বলা হয়। দ্যাট স্পেলিং ভুল করছি, কন্ট্যাক্টিং আস, কন্ট্যাক্টিং আস। ধরুন এখানে ফোন নাম্বার দিয়ে দেই, যে ফোন নাম্বার, তারপর ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে, তারপর ধরুন যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, তারপর ধরুন আমরা স্কাইপ, স্কাইপ। ঠিক আছে, এরকম হচ্ছে বিভিন্ন কন্টাক্ট ইনফরমেশন আমরা দিয়ে রাখি। তো এটাকে একটু ইয়ে করে দেই, বোল্ড করে দেই।
তারপর হচ্ছে টেক্সটের সাইজও চাইলে একটু বড় করা যায়। ঠিক আছে, এরকম একটু বড় করে দিলাম। তো এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, রেড কালার দিয়ে দিলাম। তো এখানে চাইলে ইমোজি অ্যাড করা যায়। ইমোজি অ্যাড করার জন্য এই যে ইমোজি অপশন আছে, এখান থেকে যেটা ভালো লাগে বা যেটা আপনার সাথে যাচ্ছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে। তো ধরুন আমি এখান থেকে যে ফিঙ্গার পয়েন্ট যেটা করছে এটা দিলাম, যে ফোন নাম্বার এটা, এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দেই। কয়টা লাগছে আমার? 4টা। আচ্ছা, এটাকে জায়গা মতো বসানো লাগতো। 1 মিনিট। যেখানে বসাতে চান সেখানে কার্সরটাকে রেখে কন্ট্রোল ভি দিয়ে দেন। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ব্যাস। এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো সিরিয়ালি লিখে দেন। তো এই যে কন্ট্যাক্ট আস নামে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল। এখানেও আমরা চাইলে কি করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি। তো ইমেজ ক্যানভা থেকে বানানো যায়, খুব ইজিলি বানানো যায়। কন্ট্যাক্ট আস দিয়ে একটা পেজ তৈরি করে ইমেজ তৈরি করে দিয়ে দেন, দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি এটা পাবলিশ করে দিচ্ছি। ব্যাস, কন্ট্যাক্ট আস নামে হচ্ছে আমাদের আরেকটা পেজ তৈরি হয়ে গেছে। আরেকটা পেজ তৈরি করব। ধরুন প্রাইভেসি পলিসি থাকে, কোনো একটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি থাকে, ডিসক্লেইমার ওরা দিতে চায়। তো সেটাও নিয়ে হচ্ছে আপনি পেজ তৈরি করতে পারেন। প্রাইভেসি পলিসি। আজকে এত স্পেলিং মিস্টেক হচ্ছে কেন আমার? প্রাইভেসি। ঠিক আছে, প্রাইভেসি পলিসি নামে হচ্ছে একটা পেজ তৈরি করলাম। এখানে ধরুন আমি লিখে দিলাম এই হচ্ছে প্রাইভেসি পলিসি আমার। ঠিক আছে। তো দিয়ে আমি এখান থেকে পাবলিশ করে নিলাম। তো আমার 3টা পেজ তৈরি হয়ে গেছে। এখন এই পেজের ইউআরএল গুলো আমার লাগবে। তো ইউআরএল গুলো আমি একটু কপি করে নিচ্ছি। তো এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে লিংক কপি করার অপশন পাই। তো আমি একটু নোটপ্যাড একটা ওপেন করি। ওপেন করে আমি হচ্ছে ইউআরএল গুলো রাখি, আমার একটু পরে কাজে লাগবে এটা। এটা হোমের, তারপর এটা হচ্ছে কন্টাক্ট আস, এরপর এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি। ঠিক আছে। তো আমার এখানে লিংক আমি কপি করে নিয়েছি। এখন এটাকে আহ, এখানে এই যে এখানে ওরা কি দিয়েছে, হোম, অ্যাবাউট আর কন্টাক্ট আস। এখানে আমি কি কি বানিয়েছি, আমি বানিয়েছি হোম, কন্টাক্ট আস আর হচ্ছে কি প্রাইভেসি পলিসি। তো আমি এই 3টা পেজ, আমার পেজগুলো আমি এখানে পাবলিশ করে দিব। তো পাবলিশ করার জন্য আমরা এখন হচ্ছে লেআউটে আসব। মানে কাস্টমাইজেশনের সব কাজগুলো লেআউটে হয়। তো এখান থেকে এই যে টপ নেভিগেশন মেনু বার যেটা, এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে ওদের যে পেজগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন বা এডিট করে নিতে পারেন। ঠিক আছে। তো আমি ধরুন এডিট করে যদি নেই, এখানে হচ্ছে আমাকে সাইটের ইউআরএলটা বসাতে হবে। যেই পেজটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটার ইউআরএলটাকে এখানে পেস্ট করতে হবে। তো আমি তো একটু আগে কি করলাম, লিঙ্কগুলোকে কপি করলাম না? এই কপি করার লিঙ্কগুলোকে হচ্ছে এখন আমি এখানে পেস্ট করব। তো হোম নামে আমাদের একটা পেজ আছে। তো আমি এটার ইউআরএলটাকে হচ্ছে এখানে পেস্ট করলাম, করে এখান থেকে সেভ করলাম। এরপর অ্যাবাউটের জায়গায় আমরা কি তৈরি করলাম, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, তো কন্ট্যাক্ট আসটা আগে অ্যাড করে নেই। এটা হচ্ছে কন্ট্যাক্ট আস এর ইউআরএল, এটাকে আমি হচ্ছে কপি করছি। তো কন্ট্যাক্ট আসটাকে এডিট করে নেই। এখানে যে ইউআরএলটা আছে এটাকে ডিলিট করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে আপনার পেজের যে ইউআরএলটা সেটা আপনি বসাবেন। তা আমি বসালাম, বসিয়ে এখান থেকে সেভ করে নিলাম।
তো কন্ট্যাক্টাস আমার সেভ হয়ে গেছে। এরপর আমি তৈরি করলাম কি প্রাইভেসি পলিসি। তো আমি অ্যাবাউট নামে আমার কোনো পেজ নাই, আমি এটাকে ডিলিট করে দিতে পারি। তারপর অ্যাড এ নিউ আইটেম দিয়ে হচ্ছে আমি নতুন একটা সাইট এখানে তৈরি করতে পারি। তো আমার কি ছিল, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। ঠিক আছে, এরপর কি করব, প্রাইভেসি পলিসির যে পেজের ইউআরএলটা ছিল সেটাকে কপি করে নিয়ে আসব। কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট দিয়ে সেভ করে নিব। ব্যাস। তো আমার এখানে তিনটা পেজ আমি হচ্ছে অ্যাড করে নিলাম, এখান থেকে সেভ করব এবং নিচেও এখানে সেভ করতে হবে। এবার যাই একটু আমাদের ব্লগ সাইটে একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে চেঞ্জেস গুলো আসলো কিনা। তো দেখুন এখানে চেঞ্জ কিন্তু এসছে, হোম, কন্টাক্ট আস আর প্রাইভেসি পলিসি, এই তিনটা পেজ হচ্ছে এখানে ওপেন হয়েছে। এখানে ক্লিক করলে দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়। এই যে আমরা যেই পেজটা ক্রিয়েট করেছিলাম এখানে আমাদেরকে কিন্তু নিয়ে আসলো হোমে। ঠিক আছে, তারপর এই দেখেন প্রাইভেসি পলিসিতে যদি ক্লিক করি তাহলে প্রাইভেসি পলিসির পেজে আমাদেরকে নিয়ে যাবে। এই যে প্রাইভেসি পলিসি যেটা লিখেছিলাম এরকম হচ্ছে দেখাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, এভাবে হচ্ছে আমরা একটা পেজ আহ হচ্ছে কাস্টমাইজ করে পাবলিশ করতে পারি। আচ্ছা, এরপর আমরা আর কিছু কাজ করব, আমরা লেআউটে যাই। তো লেআউটে এখানে দেখেন সোশ্যাল টপ, সোশ্যাল টপ নামে একটা অপশন আছে। তো এটা কোনটা আমি একটু দেখিয়ে দেই। এই যে উপরে দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, পিন্টারেস্ট আর হচ্ছে ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। পাশাপাশি আপনি যদি আদার্স সোশ্যাল মিডিয়া সাইটও এখানে হচ্ছে অ্যাড করতে চান সেটাও করা সম্ভব। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিই এটা কিভাবে। আমরা লেআউটে এসে সোশ্যাল টপে যাব। এখানে আমাদের হচ্ছে লিস্টগুলো দেখাচ্ছে। ধরুন ফেসবুক অ্যাড করব। তো ফেসবুক অ্যাড করার জন্য এখানে আপনি যেই সাইটটাকে অ্যাড করবেন সেটার ইউআরএলটাকে কপি করে এনে এখানে বসাবেন। আমাদের তো ফেসবুকেও হচ্ছে ইয়ে আছে, ফেসবুক পেজ আছে, আমাদের টুইটারে অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রামেও আমরা অনেকে ব্যবহার করি। তো ইনস্টাগ্রাম না থাকলে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেন। ঠিক আছে, তো যেটাকে অ্যাড করবেন তার ইউআরএলটা হচ্ছে কপি করে এনে এখানে বসাবেন, তারপর সেভ করে নেবেন, এতটুকুই কাজ। যেমন ধরুন আমি যদি ইউআরএলটা বসাই, পিএইচ কোলন ডাবল স্ল্যাশ www.com/groups, আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা দিচ্ছি এখানে, groups/LDM65 আপনারা। ঠিক আছে, তো এটাকে আমি এখান থেকে সেভ করে নিলাম। ব্যাস, তো এখানে আমাদের ফেসবুকটা অ্যাড হয়ে গেল। সিমিলারলি টুইটার আমরা এখানে অ্যাড করতে পারছি। তো টুইটারের জন্য আমরা কি করব, টুইটারের লিংক বসাবো। ধরুন যে আমাদের এটা হচ্ছে টুইটারের অ্যাকাউন্ট, দিয়ে এটাকে সেভ করে নিলাম। সিমিলারলি ইউটিউব, তো ইউটিউবে আমরা হচ্ছে না, HTTPS দিয়ে হচ্ছে দিতে হবে, HTTPS কোলন ডাবল স্ল্যাশ www.youtube.com/LDM65। ধরুন এটাই আমাদের ইউটিউব চ্যানেলের লিংক, আমরা এখানে অ্যাড করে দিলাম। তো আমি পিন্টারেস্ট চাইছি না, পিন্টারেস্ট রিমুভ করে দেন। আমি লিঙ্কডইন চাইছি, লিঙ্কডইন অ্যাড করে দেন, এখানে অ্যাড এ নিউ আইটেম দিয়ে সবকিছুই করা যাচ্ছে। ঠিক আছে, যেমন ধরুন আমি ইনস্টাগ্রাম চাইছি না, ইনস্টাগ্রাম আমি রিমুভ করে দিলাম। তো পিন্টারেস্ট আমি চাইছি, তো পিন্টারেস্টে অ্যাড করি, সাইট ইউআরএলটা বসাতে হবে এখানে।
ডট, ধরুন এটা পিন্টারেস্টের ইউআরএল, সেভ করে দিলাম। এখন আমি লিঙ্কডইন চাইছি, এখান থেকে আমি লিঙ্কডইন লিখে সার্চ করব, সাইটের নামটা লিখব, এখানে হচ্ছে ইউআরএলটা বসাই দিব। দিয়ে এখানে সেভ। ব্যাস, তো আমার সোশ্যাল মিডিয়ার সাইটগুলোকে আমি অ্যাড করে নিয়েছি, সেভ করে দিব। এটা সেভ হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, সেভ হয়ে গেছে, এখানে আমরা সেভ করে নেই, ব্লগে যাই, একটা রিফ্রেশ দেই। আচ্ছা, লিঙ্কডইনটা অ্যাড হয় নাই, হয়তো বা ইউআরএলটা সঠিক পাই নাই, এই জন্য আমি তো জাস্ট ইমাজিন করে বানিয়ে দিয়েছি। ফেসবুক আসছে, এভাবে সবগুলো চলে আসলো। আচ্ছা, তো এরপর আমাদের লেআউটে আরো কাজ আছে। এখানে এতটুকু কাজ আমাদের হয়েছে, এরপর মেইন মেনুতে আমাদের কি কাজ আছে দেখেন। মেইন মেনুতে কি কি আছে, আছে ফিচার আছে, মাল্টি ড্রপ ডাউন, এরকম বিভিন্ন মেনু বার আছে। তো মেনু বার কোনটা সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। যেমন এইটা হচ্ছে, এগুলো হচ্ছে মেইন মেনু। যে ফিচার, মেগা মেনু, ডকুমেন্টেশন, তারপর ডাউনলোড দিস টেমপ্লেট, এগুলোকে বলা হয় মেইন মেনু। তো এটাও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেন, আপনি যা যা চাচ্ছেন সেটা রাখেন, যেটা চাচ্ছেন না সেটা রিমুভ করে দেন। তো আমি ফিচার্ড অপশন রাখতে চাইছি, ফিচার থাকলো, মাল্টি ড্রপ ডাউন আমার দরকার নাই, আমি এটা রিমুভ করে দিব। যেটা দরকার নাই আমি হচ্ছে জাস্ট রিমুভ করব। ডকুমেন্টেশন, ওয়েব, তারপর চাইলে আমি হচ্ছে অ্যাডও করে নিতে পারি। ঠিক আছে, তো আমি মেইন মেনুতে এগুলোই রাখতে চাইছি, এটা সেভ করে নেই। এরপর হচ্ছে এখানে আমরা ফিচার্ড উইজার্ডে হচ্ছে কিছু জিনিস অ্যাড করতে পারি। তো যেটা আপনি রাখতে চান রাখেন, আর যেটা না রাখতে চান সেটা আপনি রিমুভ করে দেওয়ার অপশন আছে। যেমন স্পোর্টস নিয়ে আমি কোনো ব্লগ লিখবো না, তো আমি স্পোর্টস রাখতে চাইছি না, আমি এটাকে রিমুভ করে দিতে চাইছি। তো আমি স্পোর্টস রিমুভ করে দিলাম। এখানে ভিডিও থাকতে পারে, ভিডিও রাখলাম। আহ তো এখান থেকে আর কি কি রাখবো, যেমন লেবেলস আমি রাখবো না। তো যেটা আমি রাখতে চাই না সেটা রিমুভ করে দিব, দিয়ে আমি হচ্ছে এটাকে কাস্টমাইজ করে দিব। পপুলার পোস্ট, অ্যাডসেন্স দুইটার দরকার নাই, একটা রাখি। ঠিক আছে, এখানে আর তেমন কোনো চেঞ্জ করব না, এইভাবেই থাক। ফিচার, টেকনোলজি, ভিডিওস, তো এখানে দেখেন আমি ফিচার্ড পোস্টটাকে হচ্ছে সবার উপরে রাখতে চাইছি। ঠিক আছে, তো এটাকে জাস্ট একটু এভাবে ধরে নিয়ে এভাবে উপরে উঠাই দিলে এটা সবার উপরে চলে আসবে। তো ফিচার্ড পোস্টের পরে আমি পপুলার পোস্ট রাখতে চাইছি, তো পপুলার পোস্ট এখানে রাখলাম। শুনবে না এখন কথা, ও থাক খেলুক। তো পপুলার পোস্ট রাখলাম। এরপর আমি হচ্ছে ভিডিওগুলো রাখতে চাইছি, তো আমি ভিডিওটা একটু উপরে উঠাই দেই, 3 নম্বরে উঠাই দেই। তো ভিডিও এখানে চলে আসলো। এরপর পেজেস গুলো ধরুন আমি একটু উপরে রাখতে চাইছি, তো পেজেসটা উপরে উঠাই দিলাম। ঠিক আছে, ফিচার্ড পোস্ট, পপুলার পোস্ট, ভিডিও, পেজেস, টেকনোলজি, এভাবে হচ্ছে আমি এটাকে তৈরি করে নিলাম। তারপর এখানে আমার এখানে সাইড বারে, এখানে কি আছে, সাইড বারে ফেসবুক শো করছে। আচ্ছা, এটা আমার দরকার নাই, আমি এটা রিমুভ করে দেবো। আমি হচ্ছে ফেসবুক আলাদাভাবে আমি অ্যাড করেছি। আর এখানে ফ্যাশন রিলেভেন্ট কিছু আছে, এগুলো দরকার নাই, যেটা দরকার নাই রিমুভ। রিসেন্ট থাক, কমেন্ট করলে সেটা দেখাবে, এটা থাক। তারপর মেইন একটা ব্লগ পোস্ট আমরা চাইলে এখানে করে রাখতে পারি। আমি একটু পরে একটা পোস্ট করব, সেটাকে এখানে অ্যাড করে দিব।
মিউজিক নিয়ে কিছু লেখালেখি থাকবে না, আমার এটা রিমুভ করে দেই। বিজনেস, ফ্যাশন, নেচার। ঠিক আছে। তো এরপর আমরা সোশ্যাল টপ বার দেখেছিলাম না, যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখানে অ্যাড করা যায়। সিমিলারলি বটমে বা ফুটারে এসেও হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন গুলো অ্যাড করা যায়। দেখেন এই ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাবো একদম নিচে এই যে দেখেন, এই যে ফেসবুক, টুইটার, তারপর ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে এখানে শো করছে। তো একই প্রসেস, এখানে অ্যাড করার ধরনও একই। আমরা একটু আগে যেভাবে দেখলাম যে ফেসবুক অ্যাড করতে চাইলে ফেসবুকের ইউআরএলটা বসাতে হবে, টুইটার অ্যাড করতে চাইলে টুইটারের ইউআরএলটা বসাতে হবে। বসিয়ে এখান থেকে সেভ করলে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবেই থাক। কি হয়েছে, কান্না করছো কেন? হ্যাঁ। তো এখানে লেআউটে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন হচ্ছে আমরা একটা পোস্ট করব, পোস্ট করে হচ্ছে পাবলিশ করব। তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে পোস্টে যাব। আচ্ছা, সেভ করা হয় নাই, তো আমি একটু সেভ করে নিই। যা যা কিছু কাজ করতে করব এখানে কিন্তু সেভ করে নিতে হবে নিচে এসে। তো পোস্ট করি। কি, সেভ করি নাই, করেছি তো। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে পোস্ট করব। তো যেই আম, মানে টপিকের উপরে আপনি ব্লগ সাইটটা তৈরি করছেন সেই রেলিভেন্ট পোস্ট করবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা এডুকেশনাল ব্লগ সাইট তৈরি করেছি, যেমন ডিজিটাল মার্কেটারদের বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আপডেট, আপডেট কিছু আমি এখানে লিখবো, বা টেকনোলজি নিয়ে লিখবো, বা মার্কেটিং এ কিভাবে ভালো করতে পারে এরকম ট্রিপস, ট্রিক্স হচ্ছে আমি শেয়ার করব। এইভাবে হচ্ছে আমরা আহ, একটা পোস্ট তৈরি করতে পারি। তো চ্যাট জিপিটি তো সবাই শিখে গেছি আমরা, তো চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। এখানে নাই এই ব্রাউজারে। ফেসবুক মার্কেটিং নিয়ে লিখি, লিখে এখানে সার্চ দিই। তো এখানে লিখছে, তো টাইটেল সহ হচ্ছে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। আমি টাইটেলটাকে আগে নেই, টাইটেলটা কপি করলাম, এসে এখানে টাইটেলটাকে পেস্ট করে দিলাম।
এরপর যে প্যারাগ্রাফটা আছে বা কন্টেন্টটা আছে পুরোটা আমি চাইলে নিয়ে আসতে পারি। লেখা শেষ, কপি করলাম। তবে ব্লগ সাইটে ইউনিক কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে, এআই দিয়ে তৈরি করে হচ্ছে ব্লগ সবাই লিখতে পারে। তো এখানে হচ্ছে তেমন ভিউজ হবে না। আপনি যদি ইউনিক কোনো কিছু প্রেজেন্ট করেন আপনার ভিউয়ারদের সামনে বা রিডারদের সামনে, সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়। তো সাজিয়ে নেওয়া তো আমরা শিখেছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি বোল্ড করতে চাইছি, বোল্ড করে দিলাম। আমি টেক্সটের সাইজ চেঞ্জ করতে চাচ্ছি, আমি এগুলো মিডিয়াম সাইজ যদি দেই এমন হয়, একটু লার্জ করে দেই যদি, তাহলে এরকম দেখাবে। ঠিক আছে, একটা ব্লগ যেরকম থাকে। এরপর চাইলে কালারও চেঞ্জ করা যায়, বা বোল্ডও করা যায়। তো এখান থেকে বোল্ড করে নিতে পারছেন। আচ্ছা, এটা বোল্ড করাই ছিল। ঠিক আছে, এরপর আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি। নিজেও তৈরি করা যায়, কাস্টমাইজ করা যায়। এটা অবশ্য অ্যানিমেটেড, এটা ডাউনলোড করলে অ্যানিমেশনটা থাকবে না। চাইলে এই আইকন গুলো ইউজ করতে পারেন। একটু ঘুরিয়ে দেই। আপনি সময় নিয়ে করেন, সুন্দর মতো পোস্ট করেন।
ব্যাস, তো ধরুন আমার বানানো শেষ। এটাকে হচ্ছে ডাউনলোড করে নিব, জেপিজি ফরম্যাটে নিয়ে ডাউনলোড। এটা ব্লগ পোস্টে আমরা বসাবো। এখানে এসে হচ্ছে ইমেজে চলে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, এটাকে এখান থেকে ওপেন করে দেব, সিলেক্ট, বাস বসে গেল। এখন আপনি এটার সাইজ ছোট বড় যেভাবে খুশি বানান, লার্জ করে দিলে এতটুকু সাইজ হবে, বা এটাকে এক্সট্রা লার্জ করলে এরকম দেখাবে, বড় হয়ে আসবে। ঠিক আছে, এইভাবে দেখাবে। ইমেজ ব্যবহার করতে হবে একটা ব্লগ পোস্টে। যদি আপনি শুধুমাত্র টেক্সটই লেখেন, তাহলে এটা হচ্ছে ভিজিটর, মানে যারা রিডার থাকে, যারা পড়বে, তাদের কাছে এটা একটা মনোটোনাস মনে হয়। তো এখানে এই কারণেই আপনাকে হচ্ছে বিভিন্ন ইমেজ ব্যবহার করতে হবে, কালার ব্যবহার করতে হবে, ইমোজি ব্যবহার করতে হবে, যাতে করে আপনার রিডারদের কাছে মানে এটাকে বিরক্তিকর বা একঘেয়ে মনে না হয়। ঠিক আছে, এভাবে হচ্ছে সুন্দর মতো ব্লগ করতে হবে, নয়তো ভিউ পাবেন না। তো যেখানে যেখানে দেওয়ার কথা আমি সেখানে দিয়ে দিই। এভাবে একটু পয়েন্ট গুলোকে আলাদা আলাদা ভাবে আমি বোঝানোর জন্য ইমোজিটা ব্যবহার করছি। ওপস, ঠিক আছে, তো পয়েন্ট গুলোকে আর একটু বড় করে দেই, বোল্ড করে দেই, সাইজটাও একটু বড় করে দেই, মিডিয়াম সাইজ করে দেই, তাহলে একটু চোখে পড়বে। বা লার্জ করে দিতে পারি। বাকি প্যারাগ্রাফের ফন্টের সাইজটাও একটু চাইলে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। লার্জ আর বোল্ড করে দেই। ঠিক আছে, এগুলোর কালারও চেঞ্জ করা যায়। ফন্টের কালার তো চেঞ্জ কিভাবে করতে হয় দেখালাম। আচ্ছা, তো মোটামুটি আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন হাইপার লিঙ্ক করা যায়। ধরুন ব্লগ সাইট থেকেও যদি আমরা আমাদের ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্টে ট্রাফিক জেনারেট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ফাইবার অ্যাকাউন্টের যে প্রোফাইলের যে ইউআরএলটা সেটা দিতে পারি। ধরুন আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, ঠিক আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা পেজ ক্রিয়েশনের কাজ করি, তো আমি সেটা নিয়ে হচ্ছে এখানে লিখলাম। লিখে আমি শেষে গিয়ে একটু বলে দিব যে এই সার্ভিসটা যদি কারো প্রয়োজন হয়, তো আমার ফাইবারে গিকটা যেন ভিজিট করে, বা আমার ফেসবুক পেজটা যেন ভিজিট করে। তো এইভাবে আমরা কি করতে পারি, লিঙ্ক শেয়ার করতে পারি। তো লিঙ্ক শেয়ার করার জন্য আমি তো অনেকবার দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দেই। যেমন ধরুন এই ওয়ার্ডটাতে হচ্ছে আমি
লিংক অ্যাড করতে চাইছি, তো ফেসবুক মার্কেটিং এটাকে সিলেক্ট করলাম, ওয়ার্ডটাকে, এখানে হাইপার লিংকে যাব, এখানে এসে লিংকটাকে পেস্ট করব, করে এখানে অ্যাপ্লাই করলে হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেই। তো দেখেন এখানে এই যে ফেসবুক মার্কেটিং এই শব্দটা হচ্ছে মানে হাইপার লিঙ্কড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কি করলাম, আমরা এখানে আরো ইমেজ ব্যবহার করবেন, 2-3টা ইমেজ দিবেন। একটা ব্লগ সাইটে হচ্ছে 2-3টা ইমেজ দিবেন, আর অবশ্যই এসইও অপটিমাইজড কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন। এতে করে কি হবে, এখন আমরা যেটা শিখছি এটা কি, এটাকে কি বলে বলেন তো দেখি, এখন আমরা কোন এসইওটা করছি? এই যে ব্লগ সাইটকে যে আমরা একটা এসইও করব, সেই এসইওটার নাম কি, কে বলতে পারবে? অন পেজ এসইও, হ্যাঁ, আব্দুর রহিম ভাই ঠিক বলেছেন। পেজের ভিতরে যা যা কিছু কাজ হবে সবই অন পেজ এসইও। এখন ধরুন আমি যে ইমেজটা ব্যবহার করলাম সেটাকেও আমি কি করতে পারি, এসইও করে নিয়ে এসে হচ্ছে এখানে পাবলিশ করতে পারতাম ইমেজটাকে। ঠিক আছে, আবার এখানে এসইও অপটিমাইজড কিওয়ার্ড গুলো ব্যবহার করছি, যেমন ডিজিটাল মার্কেটিং কথাটা আসছে, ফেসবুক কথাটা আসছে, তারপর ফেসবুক মার্কেটিং নিয়েও নিশ্চয়ই এখানে কিওয়ার্ড আছে, যে ফেসবুক মার্কেটিং আছে, বিজনেস পেজ, এটাও একটা কিওয়ার্ড, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাডস। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা কি করলাম, এসইও অপটিমাইজড, এসইও অপটিমাইজেশন করলাম। তো এখানে আরো কয়েকটা ইমেজ ব্যবহার করা যেত, 2-3টা ইমেজ ব্যবহার করবো আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে, দেন হচ্ছে আমরা এখানে আহ, এটাকে পাবলিশ করব। তো আমার ডিভাইসে ফেসবুক মার্কেটিং নিয়ে আছে কিনা আমি একটু দেখি, আর কোনো ইমেজ আছে কিনা। ধরুন এখানে একটা ইমেজ ব্যবহার করব, এখান থেকে ইমেজে যাব, আমি এটা থেকে আপলোড করব, চুজ ফাইল, ডাউনলোডস দেখি আমার আছে কিনা এখানে, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং একটা শো করছে, এটা তো ফোল্ডার। আচ্ছা, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটাকে ওপেন করে দেই। ব্যাস, তো আমাদের এখানে ইমেজ চলে আসছে, এটাকে একটু বড় করে দেই। এই যে, তো এভাবে হচ্ছে পড়তে ভালো লাগে। একটা যখন আমরা কোনো একটা টেক্সট কন্টেন্ট পড়ি, শুধুই লেখা শুধুই লেখা থাকলে কিন্তু ওটা একটা সময় বিরক্তি লাগে, মানে একটা বিরক্তি লেগে যায় বা একঘেয়ে লেগে যায়। তো এটা দূর করার জন্য হচ্ছে এরকম বিভিন্ন রকমের ইমেজ আমরা ব্যবহার করতে পারি। আর যেমন সেটিং আপ এ বিজনেস পেজ, তো ঠিক আছে, ফেসবুক পেজ নিয়েও একটা ইমেজ আমি চাইছি অ্যাড করতে, তো এখানে যাই, সম্ভবত আছে আমার ডিভাইসে। ঠিক আছে, তো ধরুন এটাকে আমি এখানে ওপেন করে দিলাম। তো এটাকে আবার আমরা কি করতে পারি, লেফট অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন। আচ্ছা, এখানে না দিয়ে এখানে দেই, তাহলে এটাকে হচ্ছে অ্যালাইনমেন্টটা করলে সুন্দর লাগবে, আর যদি এখানে দেই তাহলে এটাকে সেন্টার অ্যালাইনেই মানাবে। একটা মিনিট, আমি এটাকে উপরে টেনে নিয়ে যাই।
আমি এখানে বসাতে চাচ্ছি। ব্যাস। তো সেটিং আপ এ বিজনেস পেজ এখানে বসালাম। এখন এটাকে যদি আমি এরকম করি তাহলে দেখতে সুন্দর দেখা যাবে যে বিজনেস পেজ নিয়ে লিখেছি, আবার পয়েন্টটাও এখানে আছে। আবার এটাকে চাইলে আমি এভাবেও দিতে পারি। ঠিক আছে, তাহলে পড়তে ভালো লাগবে। ব্লগ সাইটটা এভাবে দেখতেও সুন্দর লাগবে, পড়তেও ভালো লাগবে। উম, ঠিক আছে, তো এইভাবে আমরা কি করলাম, এটাকে তৈরি করে এখান থেকে পাবলিশ করে দিলাম। বা পাবলিশ করার আগে আপনি প্রিভিউ দেখে নিতে পারেন যে কেমন দেখাচ্ছে। তো আমি এটাকে প্রিভিউ করলাম না, কনফার্ম করে দিলাম। ব্যাস, তো আমাদের এখানে একটা পোস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে শেয়ার করতে পারি। ঠিক আছে, ফেসবুকে শেয়ার করা যাবে, অথবা আপনি এখানে লিংক কপি করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, ইমেইলেও পাঠাতে পারবেন। তো আমরা দেখি আমাদের পোস্টটা কেমন দেখাচ্ছে, এখানে এসে একটু রিফ্রেশ দেই। এই যে, তো এই হচ্ছে আমাদের পোস্ট, ব্লগ সাইটে এই পোস্টটা হচ্ছে আমরা করেছি এইমাত্র। তো এভাবে নিয়মিত পোস্ট করতে থাকলে একটা সময় পরে দেখা যায় যে অনেক ভিউজ হয়। এই যে এইভাবে হচ্ছে রিডাররা দেখতে পাবে। এখানে আরো কালার ব্যবহার করবেন, এখানে টেক্সটের কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, তাহলে আরো লাইভলি দেখাবে। ঠিক আছে, এরকম ভাবে কে কমেন্ট করলো কি করলো সবকিছু এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস, যে কিভাবে একটা ব্লগ সাইট কাস্টমাইজ করে আমরা পাবলিশ করতে পারি। তো ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আবু হাসান। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, একটা বিষয়ে প্রশ্ন, যে আপনার অফ পেজ এসইও আর অন পেজ এসইও, এটা কি মাত্র একটা পেজের জন্য কি এটা অন পেজ, না অনলাইনে থাকার কারণে এটা অন পেজ? না না, অন পেজ মানে একটা পেজের কন্টেন্টের ভিতরে আপনি যেই কাজগুলা করবেন সেটাকে অন পেজ এসইও বলে। আর অফ আর পেজ অফ অফ পেজ পেজ হচ্ছে আপনি এটাকে অপটিমাইজ করার জন্য বাইরে থেকে যে কাজগুলো করবেন, যেমন এটা লিঙ্কটাকে শেয়ার করা, এটা কিন্তু অফ পেজের কাজ। ঠিক আছে, ব্যাকলিংক যেটাকে বলে, এসইওর ভাষায় যেটাকে ব্যাকলিংক বলে। যেমন আপনি কি করলেন, এই ব্লগ সাইটে আমার যে পোস্টটা আছে, হ্যাঁ, এই পোস্টের আমি কি করব, পিন্টারেস্টের মাধ্যমে এখানে ট্রাফিক জেনারেট করব। তো জি। পিন্টারেস্টকে আমি ব্যবহার করতে চাইছি, তো আমি পিন্টারেস্টে পিন করলাম। পিন করে আমার যে পোস্টের লিঙ্কটা আছে এটাকে আমি ডেস্টিনেশন লিঙ্ক বানিয়ে হচ্ছে পাবলিশ করলাম। তো আমি পিন্টারেস্ট থেকে রিডার পাওয়ার জন্য বা ভিজিটর পাওয়ার জন্য যেই কাজটা করলাম এটাকে অফ পেজ এসইও বলে, এটাকে ব্যাকলিংক বলে। জি। মানে থ্যাংক ইউ। এসইওর ভাষায় এটাকে ব্যাকলিংক বলে, এটা অফ পেজ এসইওর কাজ। মানে আমাদের যে ভিডিও ভিডিও যে এসইও গুলো করি, সেগুলো কি এরকম ওয়ান পেজ এসইও এর ভিতরে এরকমই থাকবে? মানে বুঝি নাই, প্রশ্নটা পরিষ্কারভাবে আমরা বলেন। যদি আমরা যদি ইউটিউবে ভিডিও অনেক সময় যে এসইও করা লাগে না, ভিডিও হ্যাঁ হ্যাঁ এডিট হ্যাঁ, করার বুঝতে পেরেছি, মানে আপনি ওখানে টাইটেল ডেসক্রিপশন এগুলো এসইও করবেন, এগুলো অন পেজ। আর আপনি ওটার লিঙ্কটাকে যদি অন্য কোথাও শেয়ার করেন সেটা হয়ে যাবে অফ পেজ এসইও। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই? ফিলিপ বাবলু বিশ্বাস। হ্যালো ম্যাম, ভালো আছেন? জি ভালো আছি।
আমি যদি আজকে ক্লাসে আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে দেরি করে জয়েন করতে পেরেছি, কিন্তু আমার গত ক্লাসে একটা প্রশ্ন ছিল যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরির একটা বিষয় একটা দেখালেন তো, ওই জায়গাটা হচ্ছে স্কিপ হয়ে গেছে মনে হয়। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরির এই বিষয়টা কি মানে নেক্সটে দেখাবেন নাকি, বা এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেখাবো। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। এ আর রাহিম। আমরা যে ব্লগে যে আপনি হলো ফিচার যে কিছু ডিলিট করে দিলেন, সেই ক্ষেত্রে আমরা ওই ওই বিষয়কে আর কোনো লিখতে পারবো নাকি না? এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন আপনার তাহলে ভালো যদি হতো। প্রয়োজন হয় তাহলে আপনি রাখবেন, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি রিমুভ করে দিবেন। মানে ওই ফিচার থাকার মানে হচ্ছে যে ওই ফিচার সম্পর্কে আমরা লিখতে পারবো নাকি? জি, পারবেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা, কে এটা? জাহিদুল ইসলাম, হ্যান্ড রেজ করেন না কেন? জাহিদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি বলতে চাইছিলাম, আমি যে ফাইবার অ্যাকাউন্টটা করেছি, এটা ফাইবার অ্যাকাউন্টটা যে যে জিমেলটা দিয়েছি, এই জিমেলটাতে আমি বা মোবাইলে মানে লগ ইন হচ্ছে না। এটা কি? জিমেইলটা লগ ইন হচ্ছে না, নাকি জি জি ফাইবার জি। অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না? না না, এই মানে এই জিমেলটা মানে কাজ করতেছে না আর কি। আমি তো কম্পিউটারে মানে লগ ইন দিয়েছি, আপনি জিমেইল অ্যাকাউন্টটা ভুল খুলেছি। লিখতেছেন, এই কারণে কাজ করতেছে না। ফাইবার অ্যাপস ডাউনলোড করেছেন? জি 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 জি। ফাইবার অ্যাপস ইনস্টল করলে আপনি জিমেইলটা শুদ্ধভাবে লেখেন, ভুল ভাল লিখছেন, এই কারণে হচ্ছে নিচ্ছে না। না না আপু, বানান আমি ভুল এই, করবেন না। না না, এই তো সেম আমি ওখানে আমার যে কম্পিউটারে যে সেম আছে এইরকম আমি নিজেও চেষ্টা করেছি বা অন্য মোবাইল থেকেও চেষ্টা করেছি, মানে এই জিমেলটা অন্যখানে লগ ইন হচ্ছে না। অন্য এটা কি কোন, মানে অন্য, মানে অন্য কোনো ডিভাইসে মানে কানেক্ট হচ্ছে না আর কি। এমন তো হওয়ার কথা না। যে আমি তো সেটাই বলতেছি আপনার। আচ্ছা, তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে ঢুকেন। ফোনের ক্রোম ব্রাউজারে ফাইবার অ্যাপস ইয়েস ওয়েবসাইট হচ্ছে সার্চ করেন। ওখানে সাইন ইন করেন আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, সরি, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে। এরপর ওরাই সাজেস্ট করবে অ্যাপসটা ইনস্টল করতে, তার আগে আপনি অ্যাপসটা আনইনস্টল করে দেন। কি, মোবাইল থেকে নাকি কম্পিউটার হ্যাঁ, থেকে? মোবাইল থেকে। মোবাইল থেকে ফাইবার অ্যাপস যেটা ডাউনলোড করেছেন সেটা, মানে ইনস্টল করেছেন, সেটা আনইনস্টল করেন। করে জি নিয়ে জি ক্রোম ব্রাউজার থেকে ফাইবার ওয়েবসাইটটা সার্চ দিয়ে সেখানে আপনার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ জি ইন জি। করেন বা সাইন ইন করেন। তো না ম্যাম, তখনই। এই যে না, অন্য একটা কে পরিবর্তন করা যাবে সেটা বলতেছিল। কি পরিবর্তন করতে চাচ্ছেন? জি, জিমেইল। জিমেইল এখন পরিবর্তন করলে ঝামেলা হবে আপনার, আপনার কম্পিউটারে না এটা আছে সাইন ইন জি অবস্থায়? তাহলে জি জি কেন জি। আপনি এটা চেঞ্জ করবেন? কম্পিউটারে তো কোনো প্রবলেম হচ্ছে না। না আপু, কম আমি বা যখন আমি সার্চে যে মানে আমার মোবাইলে লগ ইন করতে বা অন্য একটা ডিভাইসে লগ ইন করতে, তাই সেক্ষেত্রে এটা হচ্ছে না, তাই বলতেছিলাম আর কি। হবে। আপনি সম্ভবত ভুল জিমেল দিচ্ছেন বা বানান টানান ভুল করছেন কোথাও। না আপু, আমি এই তো গত কয়েকদিন ধরে চেষ্টা করেছি, মানে বল না এখানে মানে আমি গিয়া এই জিমেলটা যখন দিয়েছি তখন আমি একটা নোটপ্যাডে মানে লিখেছিলাম পাসওয়ার্ড, তারপরে জিমেল, ইউজার নেম সবগুলো। তো পরবর্তী যখন আমি অন্য একটা ডিভাইসে মানে এটা লগ ইন দেওয়ার চেষ্টা করতেছি, আর হচ্ছে না। কি বলে ওখানে, কি কি প্রবলেম বলে? এখানে বলতেছে ইউজার নেম মানে মানে ভুল বলতেছে আর কি। ইউজার নেম চেয়েছে? তাহলে ইউজার নেম দেন, ইমেল না দিয়ে ইউজার নেমটা দেন আপনার। ইউজার নেমটাও দিয়েছি ম্যাম, হচ্ছে না। তাহলে আমি যেটা বললাম সেটা করে দেখেন, এটা আনইনস্টল করে ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে মোবাইলে, ক্রোম ব্রাউজার থেকে সাইন ইন করেন, দেখেন কি বলে। যে না, আর আমি এইতে অন্য একটা আমার কম্পিউটার অন্য একটা জিমেল আছে, ওটা দিয়ে আমি ট্রাই করতেছি, মনে হয় হয়েছে। সেটা যদি আপনি একটু দেখতেন।
মানে বুঝি নাই, আপনি আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন? না না, আফটার ফাইবার না, আরেকটা জিমেল দিয়ে। আরেকটা জিমেইল দিয়ে? এই যে আরেকটা জিমেল দিয়ে মানে ওই অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে কিনা চাচ্ছিলাম। এই হয়তো এখানে একটু কিছুটা হয়েছে মনে হয়। জাহিদুল ভাই, আপনার কথা আমি বুঝি না। নতুন জিমেল যেটাতে ফাইবার অ্যাকাউন্ট নাই, ওটা দিয়ে আবার ফাইবার অ্যাকাউন্ট তৈরি হবে কিভাবে? সাইন না ইন না, কিভাবে এটা হবে? এই সেটা তো বলতেছি ম্যাম। মানে আপনি একটু যদি দেখতেন তাহলে ভালো হয়। আপনি আমার মাথা সব মাথার উপর দিয়ে যাচ্ছে আপনার কথাবার্তা আমার। না না, দেখান, কি দেখাতে চাচ্ছেন দেখান। তো একটু 1 মিনিট একটু সময় দিতে হবে আচ্ছা, আমি অন্যদের প্রশ্ন নেই, দ্রুত করবেন। আচ্ছা ঠিক আছে। আবু হাসান। জি ম্যাডাম, আমি বলছিলাম যে আমরা যে কল টু অ্যাকশন বাটন কি সেট করতে পারি আমরা? কোথায়? ওই যে আপনার ব্লগ ব্লগ পোস্টে। না, ব্লগ পোস্টে তো ইনবক্স নাই, কোনো কিছু নাই ওইখানে, শুধুমাত্র ফলোই আছে, এটা অটোমেটিক্যালি আসে। মানে বাই ডিফল্টই ফলো বাটনটা থাকে, ওখানে সেট করতে হয় না। জাস্ট খালি শুধু ফলো यस বাটনই सर থাকবে। बहुत ही आगे। না, আপনি ব্লগ সাইট পাবলিশ করার পরেই হচ্ছে অটোমেটিক্যালি ফলো বাটন দেখাবে আপনার প্রোফাইলে। আপনি দেখতে পারবেন না, বাইরে থেকে কোনো ভিজিটর যখন ভিজিট করবে তখন সে ফলো বাটন দেখতে পাবে। আচ্ছা, আর আর ফলোয়ার বাড়লে তারপর কি এখান থেকে আর্ন আর্ন হবে? জি, ফলোয়ার বাড়তে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করতে হবে, আর হচ্ছে ভিউজ হতে হবে। এখানে কি ভিডিও ভিডিও ছাড়া যায়? আপনি টেক্সট কন্টেন্টের ভিতরে ভিডিও দিতে পারবেন, জি জি কিন্তু এটা হচ্ছে ব্লগ সাইট। ঠিক আছে, মানে টেক্সট কন্টেন্ট থাকতে হবে মূলত, ইমেজের জায়গায় ভিডিও দিতে পারবেন। জি। তাহলে আমি ভিডিও দিতে পারবো, কিন্তু বেশি পরিমাণ ভিডিও দিলে সমস্যা আছে কিনা? বেশি করে দেয়া যাবে না। একটা কন্টেন্টে তিনটা তিনটা ইমেজ বা তিনটা ভিডিও দিতে পারবেন একটা ব্লগে, দুটো বা তিনটে, নাকি? এর বেশি না। ঠিক আছে। আবার ডিউরেশনে খুব বড় হবে না, ছোট ছোট ভিডিও হতে হবে। সিয়াম, সিয়াম মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ম্যাম? ভালো আছি। তো ম্যাম, আমি বলছিলাম লিঙ্কডিন প্রোফাইলে 100টার মতন কানেকশন হয়ে গেছে, মানে হয়নি তো, কাছে গেছে। তো আমার প্রোফাইলের পাশে ভেরিফিকেশন করতে বলছে, এটা ফের কিভাবে ভেরিফিকেশন করবো? অনেকে বলছে যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে? না না, খালি ভেরিফিকেশন ইটা দেখাইছে। ভেরিফিকেশন ওটা সবার ইয়েতে ভেরিফাই নাও এরকম দেখায় হেডলাইনের হ্যাঁ, নিচে, ওটা সবারই জি জি। দেখায়। ওটা সবারই দেখায়, ওটা করার দরকার নাই। ওটাই বলছিলাম, যদি কোনো কারণে যদি অ্যারেস্ট মেরে দেয়। আর ম্যাম, ফেসবুকে এখন নতুন করে যখন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, তো অনেকগুলো ঝামেলা করছে, ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ফোন নাম্বার দিলে, ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বার কমপ্লিট করলাম, তো ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় ঝামেলা করছে। তো এটা একটু দেখেন তো, বুঝতে পারি না, শেয়ার করলে একটু ভালো হয়। ফেসবুক প্রোফাইল? জি, অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল তো কি? ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন না, এটা আবার আমাকে দেখাতে হয়? জি না, একটা সমস্যার জন্য ভিতরে ঢুকতে পারছি না, একটু আবার দেখতে ট্রাই না। করেন, হয় বের না, হয়ে মানে আবার ট্রাই করেন। সারাদিন ধরে এইগুলো নিয়ে করছি, তাও তাহলে এখন বুঝতে আর পারছি ট্রাই করবেন না, দুই একদিন পরে করবেন। না। একটা লেখা আছে, আপনি লেখাটা খালি দেখেন, কি বুঝে যে 1 মিনিট লাগবে না। শেয়ার করব। করেন। এই যে এটা দেখেন, বাংলা করা আছে। আপনি এখানে কোড বসান, আপনার ইমেইলে একটা কোড পাঠিয়েছে, কোডটা বসান।
জি না, হয় না, অনেক চেষ্টা করছি, কোড দিছে, কোড দেওয়াও হয় না। যেমন মেলাই চেষ্টা করছে, যে সমস্যাটা কি এটা বুঝতে পারি না। এখন আপাতত বন্ধ রাখেন, 2-1 দিন পরে ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে। আর ম্যাম, এই গুগল অ্যাডস ক্যাম্পেইন কি আমাদের এই কোর্সে আছে কি? জি আছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী যদি ফেসবুক অ্যাকাউন্ট না হয় আবার দেখাবো ম্যাম, হ্যাঁ। ইউটিউব ভিডিও আসসালাম। দেখবেন, দেখে সলভ করবেন। এগুলো সিম্পল কাজ, এগুলো পারেন না? ইউটিউব। খাদিজা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা যদি একটু দেখতেন ঠিকঠাক হয়েছে কিনা। দেখান। হান্ড্রেড এটা পার্সেন্ট তো দেখাচ্ছে। ঠিক আছে ম্যাম। এরকম কেন আপু, ম্যাম প্রোফাইল এটা পিকচার এরকম অনলাইনে কেন? প্রোফাইল পিকচারটা ম্যাম ছবি ছিল না, দেখে এটা চেঞ্জ করে ছবি দিবেন। থাকে না কেন? এতদিন যাবত ক্লাস করছেন, এত এত প্ল্যাটফর্মে আমরা অ্যাকাউন্ট করেছি, তো একটা প্রফেশনাল ফটো নিজের তো একটা তোলা যায় না? 1 সেকেন্ডের কাজ একটা। হাতে তো মোবাইল সারাদিনই থাকে। নিজের একটা ভালো মতো একটা ছবি তুলে রাখেন, এটা সব প্ল্যাটফর্মে ব্যবহার করেন। এই ছোট ছোট বিষয়গুলো যে আপনারা করেন না, ওভারলুক করেন না, এগুলোই কিন্তু শেষে গিয়ে হচ্ছে আপনাদের। অনেকে বলে না যে হ্যাঁ, প্রোফাইল সেট আপ করেছি, এই করেছি সেই করেছি, আপা 18 ঘন্টা অ্যাক্টিভ থাকি, তারপরে অর্ডার আসে না। অর্ডার আসবে কোত্থেকে? আপনার প্রোফাইলে যখন কোনো বায়ার আসবে তখনই তো তার মানে ভালো কোনো ফিলিংস আসবে না, প্রফেশনাল কোনো বিষয় পাবে না সে আপনার প্রোফাইলে, তো কিভাবে সে অর্ডার প্লেস করবে বলেন? কেন সে করবে? তো এই বিষয়গুলো আপনাদের বোঝাতে ম্যাম বোঝাতে আমি শেষ, কিন্তু আপনারা বুঝেন না। এই যে ছবিটা আছে গুগল অ্যাকাউন্টে, গুগলের যে ছবিটা আছে এটা ফাইবার আছে, তাহলে এই ছবিটা কি চলবে ফাইবারে দেওয়া অ্যাকাউন্ট? আপনি যেটা খুশি সেটা দেন, কিন্তু হচ্ছে প্রফেশনাল ফটো হতে হবে। এটা কেমন দিয়েছেন? একটা কোথাও থেকে মনে হয় ক্রপ করে নিয়ে আসছেন। না না ম্যাম, আমি ছবি করছিলাম ওই যে যান প্রোফাইলে, ফাইবারের যান জন্য প্রোফাইলে, ওখানে। যান প্রোফাইল দেখি। একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে একটা প্রফেশনাল ফটো তুলবেন তা না। কোর্সের শেষের দিকে চলে আসছে, এখনো আপনাদেরকে এগুলোই বোঝানো লাগে। পিছনে দুনিয়ার লেখা জোকার সামনে দাঁড়ায় আছেন। এগুলোতে তখন এনআইডি ভেরিফিকেশন যখন চাইবে, তখনও এই এই ধরনের ছবিগুলো ভেরিফিকেশন হতে চায় না, যেখানে হচ্ছে ক্লিয়ারলি ফেসটা না বোঝা যায়। সোশ্যাল বানান ভুল, মিডিয়া বানান ভুল। আবার হচ্ছে সেটা পাংচুয়েশনের পরে হচ্ছে আপনার স্পেস দিতে হয়, স্পেস কোথায়? কমার পরে একটাও স্পেস দেন নাই। এগুলো বানান ঠিক করবেন। জি। আচ্ছা ম্যাম, এটা অনলাইনে কিভাবে থাকবে? এই প্রোফাইল ওপেন করে নাকি কিভাবে? প্রোফাইলে ওপেন থাকবেন, তারপর হচ্ছে প্রজেক্ট সাবমিট করবেন, জব সার্চ করবেন। উম, তাহলে এই এটা হলো ডিসক্রিপশন, ফাইবার থেকে দিচ্ছি। এখন পেমেন্ট ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক গুলো ঠিক করেন। আচ্ছা ঠিক আছে। আমার আচ্ছা, আবার ফেসবুক পেজে বিজনেস অ্যাকাউন্ট আমার ঠিক হয়েছে কিনা এটাও আমার কিছু সন্দেহ নেই, এটা কি দিতে পারবে এখন? দেখান। দেখাতে পারলে আবার অনেক কিছু পিছনে। তো গ্রুপে যাচ্ছেন কেন? আমি বুঝছি না, আমার তো পেজে গেলাম, পেজে থেকে আবার করতে গেলাম।
উপরে উঠাবো নাকি? কি দেখাতে চাচ্ছেন? আমার বিজনেস হয়েছে কিনা এটা এটা দেখাতে পাচ্ছি। স্ক্রল করেন। আজকে নিচের দিকে নিচে তো যাবো, উপরে তো যাই না। এগুলো নিচে দেখাতে হবে না, নামাবো? আমাকে জাস্ট এই অপশনগুলো দেখান। ঠিক আছে, হয়েছে। এ পাশের এগুলো। আচ্ছা, ঠিক আছে। হয়েছে আপু। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। লোগোটা বেশি ভালো হয় নাই, লোগো আরো সুন্দর করা যেত। তাহলে আবার নতুন করে করবো না। ইকবাল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমি ওই ফাইবার অ্যাকাউন্ট রেডি করেছি এবং ওইটাতে গিগ সেট আপ করতে যাচ্ছি। এখন গিগ রেডি করে এখন পাবলিশ করবো, ওই সময় একটা লিস্ট টেস্ট চাইছে। এখন লিস্ট টেস্টে যদি একটু হেল্প করতেন। এখন আর ইংলিশ টেস্ট দিব না। আজকে আপনাদের কততম ক্লাস? 22। আপনাদের আর অল্প কিছু টপিক আছে, এগুলো হচ্ছে দেখিয়ে নিয়ে তারপর প্রবলেম সলভিং এ যাব, তখন দিয়ে দিব নে। এটা কিন্তু ড্রাফটে আছে, এবং কি ড্রাফটে রাখবো? হ্যাঁ, ড্রাফটে থাক, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর চাইলে আপনি একবার দিয়ে নিতে পারেন। আহ, যদি কোনো কারণে ফেল আসে তাহলে হচ্ছে রিটেক দেওয়া যায় 24 ঘন্টা পরে। এখন ম্যাডাম, যদি আপনি সময় দিতে পারেন, ব্যাকআপ 24 ঘন্টা পরের জন্য আর কি, যদি মিস্টেক চব্বিশ হয়ে যায়। ঘন্টা পরে 90 দিন টাইম থাকে, 90 দিনের মধ্যে যে কোনো দিনে দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, আমি একবার ট্রাই করবো, নাইলে পরবর্তীতে আপনাকে দিয়ে একটু হেল্প নিয়ে নিব। আচ্ছা, রিটেকটা নষ্ট করবেন না, তাহলেই হলো। আচ্ছা ম্যাডাম। অথবা কিছুদিন ওয়েট করেন। আর এই সপ্তাহ আর সপ্তাহখানেক হয়তো বা ক্লাস হবে আপনাদের। এরপর হচ্ছে আমরা প্রবলেম সলভিং এ যাব, তখন করে দিয়ে দিব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, একসাথে এটা ঠিক করে ফেলবো এটা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আপনি চাইলে অন্যান্য গিগও হচ্ছে তৈরি করে ড্রাফটে রেখে দিতে পারেন। অন্যান্য গিগ রিসার্চ করে পাবলিশ না করে, মানে গিগটা একদম পাবলিশ পর্যন্ত গিয়ে ওখানে রাখলেই হচ্ছে ওটা ড্রাফটে থাকে, ওভাবে রেখে দিতে পারেন। আচ্ছা, অ্যাডমিন কে? এটা জাহিদ ভাই নাকি? জাহিদুল ইসলাম। আপনি স্ক্রিন শেয়ার করেছেন? জি জি। কি প্রবলেম যেন? জাহিদ ভাই, প্রবলেম বলেন। ম্যাম, আমার এই ফাইবার অ্যাকাউন্টটাতে যে জিমেলটা দিয়েছি, মানে এটা আমি তো কোম্পানির যান, কম্পিউটার। ফাইবার অ্যাকাউন্টে যান। ফাইবারে দেখতে যান। পাচ্ছেন না? না, আমি তো শুধু আপনার ইয়ে দেখতে পাচ্ছি, ওয়ালপেপার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার লোড হয়েছে। হয়েছিল তো, ফাইবার অ্যাকাউন্টে যান। কামরুল ইসলাম কে? আপনার নামে অ্যাকাউন্ট করেন নাই? না, আমার বড় ভাইয়ের নামে অ্যাকাউন্টটা করেছি এখন। ও, আপনার এনআইডি কার্ড নেই? এনআইডি কার্ড নেই। এনআইডি কার্ড হয়েছে, তবে স্মার্ট কার্ড হয়নি, তাই করি না ম্যাম। বুঝি না কথা। এনআইডি কার্ড হয়েছে, স্মার্ট কার্ড হয় নাই, তাই একটু করি ও, নাই। তাহলে তো নিজের নামেই করতে পারতেন। না, আচ্ছা, পরবর্তীতে ঠিক আছে, দেখান পরবর্তীতে দেখান দেখান, প্রবলেম দেখান, কি প্রবলেম সেটা দেখান।
ওমা, আপনি আবার স্ক্রিন শেয়ার অফ করে দিলেন কেন? ডিসকানেক্টেড নাকি? জাহিদুল ভাই শুনতে পাচ্ছেন নাকি আমাকে? না না ম্যাম। আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম। স্ক্রিন শেয়ার অফ করে দিলেন কেন? প্রবলেম বলেন, আমি তো প্রবলেম মনে রাখি নাই আপনার। না আমি মানে ফাইবার অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে করেছি ম্যাম, এইতে এখানে আমি জিমেল অ্যাকাউন্টটা যখন অন্য একটা ডিভাইসে কানেক্ট করতে চাচ্ছি বা মোবাইলে আমি কানেক্ট করতে চাচ্ছি, মানে আর আচ্ছা, এটা তো জিমেল দিয়ে। শুনলাম, ওটা তো আমি সলিউশনও দিলাম, যে আপনি যে অ্যাপসটা ডাউনলোড করেছেন, ইনস্টল করেছেন, ওটাকে আনইনস্টল করেন মোবাইল থেকে, করে জি জি নিয়ে ক্রোম ব্রাউজার থেকে ফাইবারের ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে? গিয়ে জি পরে হচ্ছে ওখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা সুন্দর মতো, ভুল করবেন না, সুন্দর মতো লিখে সাইন ইন করার চেষ্টা করেন ক্রোম ব্রাউজার থেকে, দেখেন জি। কি বলে। না ম্যাম, জি ম্যাম আমি এই তো এখান থেকে করছে বা আমার একটা বন্ধুর মানে এই ল্যাপটপ থেকে ওনাকে কিছু মানে করার মতো দিয়েছি, সেখানেও হচ্ছে না। মানে কি আপনার এই ফাইবার অ্যাকাউন্ট কোনো ডিভাইসেই লগ ইন হচ্ছে না, না এটা না না বলতে চাচ্ছেন? জি 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 এটা আবার কি ধরনের প্রবলেম? জি মেইল ম্যাম। করেছে কিনা সে- আপনাকে ফাইবার থেকে? জি কি প্রবলেম বলে? লগ ইন করতে গেলে কি বলে? মানে আনকারেক্ট, এটা আনকারেক্ট জিমেল বলতেছে আর কি। ইনকারেক্ট? জি 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 কারেক্ট। আচ্ছা, কারেক্টলি দেন তো দেখি। আচ্ছা, আপনি এটা থেকে সাইন আউট হন। আপনার জিমেল আর পাসওয়ার্ড মনে আছে? জি 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 আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আমি এখান থেকে লগ আউট হয়ে গেলাম এই ডিভাইস থেকে। কোথায় ছিল? ফায়ারফক্সে? জি 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 তারপর। আচ্ছা, তাহলে আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখি। এটাতে তো লগ ইন করা। জি ম্যাম এই মানে এই ডিভাইসও হচ্ছে, কম্পিউটার হচ্ছে, মানে অন্য একটা কম্পিউটার বা ল্যাপটপে দিলে হচ্ছে না, সেটা হচ্ছে। ওরে, কত সময় লাগে রে! ধ্যাত। দেন, ইমেল অ্যাড্রেসটা লেখেন। কি ম্যাম, নতুন একটা জিমেল নাকি আগে যেটা দিয়েছিলাম সেটা? ফাইবার অ্যাকাউন্ট যেই জিমেল দিয়ে করা সেটা। এখন নতুন পুরনো আমি জানি না।
পাসওয়ার্ড দেন। সাইন ইন করেন, রেকর্ড হচ্ছে। মেল তো রং দিয়েছেন। জাহিদুল, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? বারবার ট্রাই করলে হবে না তো, একবার ট্রাই করলে তো বোঝা যাচ্ছে যে রং ইমেল আর পাসওয়ার্ড। ইমেলই রং দিয়েছেন, আপনি ভুল ইমেল দিয়েছেন। রেসপন্স করেন না কেন? আপনার মাইক্রোফোন না আনমিউট করা? বাকিরা শুনতে পাচ্ছেন আমাকে? জাহিদুল মুখ বন্ধ করে বসে আছে কেন? এই যে মাইক্রোফোন আনমিউট করে, আনমিউট হন। হ্যালো। আপনি এখানে ইমেল ভুল দিয়েছেন অথবা পাসওয়ার্ড ভুল দিয়েছেন, যে কোনো একটা। কোনটা ভুল করেছেন? না না, ভুল করিনি ম্যাম, আমি এখানে নোট করে লিখেছি এই মানে নোট অনুযায়ী এখানে আচ্ছা, দিয়েছি। আমাকে এই জিমেলটা হচ্ছে আপনি ওপেন করে দেখান আপনার ইয়েতে, কম্পিউটারে। দেখি আমি এখানে ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা। জিমেলে যান। এটা, হ্যাঁ, মিনিমাইজ করছেন কেন? এখান থেকে তো যাওয়া যাচ্ছে। কি ম্যাম, ফাইবার অ্যাকাউন্টে যাবো? জিমেলটা দেখান, জিমেল ওপেন করে দেখান। ফাইবার না, জিমেলটা, যেখানে আপনার মেইল আসে। এখানে আমি এই কম্পিউটার সেট হয়নি এটা। কি যে কথা বলেন না, একদম মানে কোনো বেইজই নাই কথার। এখানে আপনার কোন গুগল অ্যাকাউন্ট রাখা? এটা দিয়েছিলেন? ফাইবারে কি এই জিমেলটা দেওয়া ছিল কিনা? না ম্যাম, দাঁড়ান, এখানে অ্যাড অ্যাকাউন্ট করেন। এখানে ইমেলটা লেখেন যেটা এইমাত্র দিলেন। ফাইবারে এইমাত্র যে জিমেলটা দিলেন সেটা লেখেন। এই যে এটা 203020। জি 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 আপনার এই গুগল অ্যাকাউন্টই তো দুনিয়াতে নাই। জি ম্যাম, এই লেখাটাই আসতেছে আর কি। এটা নাই আপনার গুগল অ্যাকাউন্ট, সম্ভবত গুগল অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। সেটা তো বুঝতে পারছি না ম্যাম। এই জিমেলটাকে দেওয়া যাবে? এই তো ওয়ান, কি? বুঝি নাই। যে এই এই জিমেলটাকে দিয়ে যাবে এটা? আপনি কি এটা দিয়েও ট্রাই করেছিলেন নাকি এই জিমেলটা দিয়ে আরেকটা যেটা? আপনার তো এই জিমেল দেখাইতেছে। ফাইবার থেকে তো আপনার হচ্ছে এই যে, দাঁড়ান এটার নাম্বার কি দেখাই আমি আপনাকে। এইটা দেখাচ্ছে। ফাইবার থেকে তো এই জিমেইলে মেইল আসতেছে। আপনি তো ওখানে ভুল জিমেল বসাইছেন।
একটা পাসওয়ার্ড এটা না মানে আর পরিবর্তন করতে হবে, হ্যাঁ, পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে এই জিমেলটা। লেখেন, পাসওয়ার্ড লেখেন। 5বার অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিবেন, জিমেইলের পাসওয়ার্ড না। অ্যাকাউন্ট আমি এই জিমেলটা দেইনি, অন্য একটা যে এই 30 এই কিন্তু জিমেলটা ওই যে টু দিয়েছিলাম। জিরো 30 যেটা, ওইটার তো অস্তিত্বই নাই, জি। ওটা তো পৃথিবীতেই নাই। তো এটাতে কোন পাসওয়ার্ডটা দিব সেটা বলতেছি আর। এটা তো আমি ভাবছি, এটা থেকে দেখেন, আপনি আমার কথা বুঝেন। এখানে কোন জিমেলটার লগ ইন আছে? এখানে লগ ইন আছে হচ্ছে আপনার, এখানে দেখেন এই জিমেলটা, ঠিক আছে? এই জি। জিমেলের ইনবক্স হচ্ছে এটা, এখানে ফাইবার থেকে আপনার মেইল এসছে। তার মানে কি, জি। আপনি যদি এই মেইল অ্যাড্রেস দিয়ে ফাইবার অ্যাকাউন্ট নাই করেন, তাহলে ফাইবার থেকে মেইল কোথা থেকে আসবে? আমার কথা কি বোঝা গেছে? জি আমি বুঝতেছি। এটা জাস্ট কালকের মেসেজ। আজকে হচ্ছে 6 তারিখ, 5 তারিখ, গতকাল হচ্ছে আপনার এই এটা আসছে, এই মেইলটা আসছে। তো আপনি বলছেন যে আপনি এই মেইল অ্যাড্রেস দিয়ে ফাইবারে কোনো অ্যাকাউন্টই করেননি, তাহলে ফাইবার আপনার এই মেইলে কেন হচ্ছে এরা ইয়ে পাঠাবে বলেন? আর নিউ লগ ইন, মানে নিউ ডিভাইস থেকে লগ ইন করা ট্রাই করছে, সম্ভবত আপনি মোবাইলে ট্রাই করছিলেন, সেই মেইলটাই আপনাকে ওরা জানিয়েছে, ওই নোটিশটাই দিয়েছে যে তোমার অ্যাকাউন্টটা কি তুমি নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে চাচ্ছো, এরকম হচ্ছে অপশন আপনাকে দিয়েছে। জি। বুঝতে পারতেছেন আমার কথা নাকি? জি জি বুঝতে পারছি ম্যাম, আমি এই মোবাইল থেকে মানে চেষ্টা করছিলাম মানে মোবাইলে কানেক্ট করার জন্য, তো এখানে হ্যাঁ, হচ্ছে না। কিন্তু জি। কোন মেইলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করেছেন বলেন? এই যে এই মেইল অ্যাড্রেসে যেহেতু ফাইবার থেকে মেইল এসছে, তার মানে এই মেইলেই হচ্ছে আপনি ফাইবার অ্যাকাউন্ট করেছেন। এখন বাকি আপনি কি ঘাপলা করেছেন সেটা আমি জানি না। ফাইবারের সব মেইল হচ্ছে আপনার এই মেইল অ্যাড্রেসে আসছে, এই জিমেইলে আসছে, কিন্তু আপনি বলছেন আপনি এটা দিয়ে করেন নাই। এই যে দেখেন, আপনার কনফার্মেশন মেইলটাও এই মেইলেই আসছে, যেটা আমি বারবার করে দেখাচ্ছি, এই যে এটা। এই অ্যাকাউন্টটা থেকে লেখেন, মেইল অ্যাড্রেসটা লেখেন। কোনটা ম্যাম? এটা এটা এখানে দেখা যেটা যাবে। দেখাচ্ছে, আপনি কি গুগল অ্যাকাউন্ট দিয়ে করেছিলেন? জি জি গুগল অ্যাকাউন্টে করেছি, না জিমেল অ্যাকাউন্টে করছিলাম। দাঁড়ান, গুগল অ্যাকাউন্ট দিয়ে করেছেন, এই যে এটা তো লগ ইন হয়ে গেল। এত ঝামেলা করেন না। এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা লেখেন, ফাইবার অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা করেন, এখানে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করেন। পাসওয়ার্ড দিয়েছি ম্যাম আগের, যেটা আগের পরের বুঝি না জাহিদ, আপনার ফাইবার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা দেন, আপনি আমার মাথা শেষ করে ফেলতেছেন আজকে। এখানে নতুন পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেন, নতুন পাসওয়ার্ড দেন, নতুন বলতে এখন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করছেন, সেই পাসওয়ার্ড দেন।
এখন একটা নতুন পাসওয়ার্ড সেট করছেন, সেভাবে দেন। বাবা তো এতক্ষণে বের হয়ে গেছে বাবা। ঠিক আছে, বাবাকে বিস্কিট আর ডিম আনতে বলো। আচ্ছা, তুমি ওই রুমে গিয়ে একটু বাবাকে ফোন করো, মা এখানে ক্লাস করাচ্ছে। হ্যাঁ, আপনি এখন নতুন ভাবে যে পাসওয়ার্ডটা লিখেছেন এটাকে এর পরের ঘরে এসে কনফার্ম করেন, সেম পাসওয়ার্ডটা লিখতে হবে যেটা এইমাত্র দিয়েছেন। সেভ চেঞ্জেস করেন, যে এখান থেকে সেভ করেন। 8টা ক্যারেক্টার দেন নাই? ক্যাপিটাল লেটার দিয়েছি তো। স্মল লেটার মিলিয়ে দেন নাই? আপনি ছাড়েন তো জাহিদ ভাই, ছাড়েন। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন লাস্টের 73, ওখানে একটা কোড গিয়েছে, কোডটা বলেন। 6788। এখানে আমি নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছি, এখন বলছে রং পাসওয়ার্ড। রং বলতে আপনি যেটা দিয়েছিলেন সেটা রং ছিল। দেখি তো প্রোফাইলে ঢুকে কি অবস্থা, প্রোফাইলে যাওয়া যায় নাকি। দেখেন, বারবার বলছি, এই যে লাস্টে যে এইটা আছে সেটাই হচ্ছে জিমেইলটা। আর আপনি ট্রাই করতেছেন কোনটা দিয়ে বলেন? এই যে দেখছেন, বারবার যে এক কথা আমি বলতেছি যে আপনি মেইলটাই ভুল দিতেছেন। এই যে লাস্ট ডিজিট এইট আছে যেটা, সেটা দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্ট করা। না আর দিও না বাবা, হয়তো বা ইয়েতে ড্রাইভ করছে। এখানে জিমেল দেখছেন কোনটা দেওয়া? জি। লাস্টে যেটা এইটা আছে এটাই হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের জিমেল। আর আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সরাসরি ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করেছেন। আমি যেভাবে ক্লাসে দেখিয়েছি ইমেল পাসওয়ার্ড দিয়ে সেভাবে যান নাই। এই কারণে হচ্ছে আপনার মোবাইলে আপনি এটা হচ্ছে লগ ইন করতে পারছেন না। তো তার জন্য আপনাকে করতে হবে কি, এই যে জিমেলটা আছে এটার গুগল অ্যাকাউন্টটা আপনার মোবাইলে হচ্ছে সাইন ইন অবস্থায় থাকতে হবে। আমি কি বলছি ভালো মতো বুঝে রাখেন। এই মেলটা আপনার মোবাইলে সাইন ইন অবস্থায় রাখবেন, রেখে পরে গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন ইন করবেন। ইমেল পাসওয়ার্ড লিখে না, গুগল দিয়ে সরাসরি করবেন, তাহলে সাইন ইন হবে। জি ম্যাম, করে এই রাখছেন একরকম কাজ, তো অন্যভাবে গেলে কি এটা হবে? ম্যাম এই জিমেলটা কি দেখা যাবে এখন? জিমেল তো দেখাই যাচ্ছে, লাস্টে এইট যেটা আছে সেটাই। সেটা তো ম্যাম মানে একটু কেয়ার নেই। আবার বলে খেয়াল নাই, একটু আগেই না না ম্যাম, এই ক্যারেক্টার তোমার জিমেলটা তেমন মনে পড়তেছে না, তাই বলতেছি।
এটা হচ্ছে আপনার জিমেল, ঠিক আছে? বুঝতে পারছেন কি না? জি। আর না বুঝতে পারলে আর বোঝানোর উপায় নাই আমার। এটাই হচ্ছে জিমেল আপনার। আর আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করেছেন, জিমেল লিখলে হবে না, সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন ইন করবেন। ও, তো আমাকে আমার এখন এই পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ডটা কোনটা হবে? জি, দিচ্ছি। এমনিতেই হচ্ছে ফাইবারের সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করছে না ফাইবার ইদানিং। এর মধ্যে যদি এত ঝামেলা করেন তো ফাইবার অ্যাকাউন্ট টিকবে না। আমি পাসওয়ার্ডটা চ্যাট বক্সে দিয়েছি, পেয়েছেন কি না? জি ম্যাম, পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।